রিজিক দাও। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আল্লাহ। আল্লাহ কয় তুমি কি দেখতে চাও কিছু? বলে হ্যাঁ আল্লাহ। তুমি কি দেখাইবা? মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। এই লাঠির কথা কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। এই 9টা মুজিজার ভিতরে একটা আছে এই হাতের লাঠি, মানে এটা কোরআনের ভিতরে উল্লেখ আছে। আল্লাহ বলছে ইজরি বি আশাকাল হাজার, তুমি এই হাতের লাঠি দিয়ে জমিনের উপরে একটা বাড়ি দাও। বাড়ি দিছে, বের হইছে কি? পানি। কি হইছে? পানি। এবার বলছে এই পানির উপরে একটা বাড়ি দাও। পানির নিচে তলদেশে কি আছে দেখো। যা দেখে তলদেশে যে পাথর আছে। এবার আল্লাহ বলে এই পাথরটাকে সরাও। এবার পাথর সরাইয়া দেখে এই পাথরের নিচে সাদা কীট, সাদা পোকা এরকম ভাবে ঢেউ বাড়ছে। মুসা নবী কয় আল্লাহ, জমিনের নিচে পানি, পানির নিচে তলদেশে পাথর, পাথরের নিচে এই পোকা আবার জীবিত। মুসা নবীর জানতে বলে ইচ্ছে হয়েছে আল্লাহ এই পোকার সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ আল্লাহ কয় যাও কথা বলাও, আমি আল্লাহ অনুমতি দিলাম। মুসা নবী প্রশ্ন করে আচ্ছা তুমি এই পাথরের নিচে কিভাবে থাকো? দুনিয়ার কোনো আলো বাতাস পাও না, অথচ তুমি তাজা থাকো, এটা কি সম্ভব? কয় হ্যাঁ, আমি আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমাকে আল্লাহ এয়ার কন্ডিশন করে রাখছে, এসির ভিতর রাখছে। কিসের ভিতর? এসির ভিতর। বলে কেন? আল্লাহ ভালো করেই জানে আমার গায়ে যদি একটু রোদের তাপ লাগে আমি মরে যাবো, দুনিয়ার কোনো বাতাস লাগলে আমি মরে যাবো। এই জন্য আল্লাহ আমাকে এসির ভিতর রেখে দিছে, এখানে আল্লাহ খাবার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এইবার ও ভাই এবার লাস্টার দিকে তাকাইয়া জ্বলন্ত কোনি মা কান্দে আর কয় আল্লাহ আমার স্বামী আইছে সফর দিকে রে আল্লাহ, আমার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য আমি এই কথাটা বলি নাই, অথচ আমি মায়ের মনের ভিতর তো ঝড় তুফান শুরু হয়ে রয়েছে। আমার ভিতরের কবর জানে না, অথচ বাহিরে আনন্দ দেখা আমার নামে বিচার নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার যখন আবু তালহা আমার নবীর দরবারে যাই রে ভাই, আমার নবী তাকায়া দেখে সব সাহাবীদের মধ্যে একটা সাহাবী চোখের পানি দিয়ে টপ টপ করে জমিনে পড়ে। আমার নবী ডাক দিয়া কয় তালহা, ও তালহা তুমি কেন চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে আমার মনের কিছু কথা বলতে চাই। আমার নবী কয় তালহা কি বলতে চাও? এইবার তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আমার নবীর কদমে লইটা পইরা গেছে গো। তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রী সুলাইমার বিরুদ্ধে আমি বিচার দিতে আইছি। আমার নবী কয় কিসের বিচার দিতে চাও? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন সফরে বের হইছিলাম আমার সন্তানটার পাখি মারা যায়, খাঁচাটা পইরা রইছে গো নবী, আমার সন্তানটাও মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কালকে আইছি, আমার বিবি আমার কাছে এই ঘটনা কই নাই, আমি আসার আগে আমার সন্তানটা মইরা গেছে। আমার সন্তানটারে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া ঘরের ভিতরে সাজাইয়া রাইখা দিছে। ও মায়ার নবীজি, আমার সন্তানটার খবর আমার বিবি আমারে দেই নাই। আমার নবী ডাক দিয়া কয় ও তালহা, তোমার বিবি তোমার সন্তানটারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জন্মের মতো সাজায় রাখছে, এটা তো ভালো কাজ করছে। তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি তো এই কথা বলতে চাই নাই গো নবী, আমার বিবির বিরুদ্ধে আমি যেই বিচার দিতে চাই সেইটা হলো অন্য কথা। আমার নবী কয় কি কথা? বলে নবী গো, আমি যখন বাড়ির ভিতর প্রবেশ করছি আমার সন্তানের খবর না দিয়া আমার বিবি আমার আনসায়া কইরা আদর করছে গো নবী। আমার সামনে আমার বিবি বিভিন্ন ভালো ভালো খাবার রেডি করছে, আমার জন্য বোনা বোনা গোশত রেডি কইরা আমার জন্য কিছু রুটির ব্যবস্থা করছে। আমার বিবি আমার নিজের হাতে খাওয়াইছে গো নবী। আমি তাকায় দেখছি আমার বিবির মুখের দিকে তাকায় দেখছি হাসি। ও মায়ার নবী গো, সন্তানটা রুমের ভিতর মইরা রইছে গো নবী, অথচ আমার বিবি মুখে হাসি নিয়ে আমারে খাওয়াইছে, আমারে ভালো ভালো খাবার খাওয়াইয়া আমার মাথাটা মেসেজ কইরা দিছে, আমাকে এত সুন্দর করে আদর কইরা দিয়া নবী গো আমার সাথে আলিঙ্গন হয়ে যাই গো নবী। যখন আলিঙ্গন শেষ হয়ে যাই গো নবী, আমি তাকায় দেখলাম, লক্ষ্য করলাম আমার বিবিটা ফুসফুস করে ফুপায়া ফুপায়া কান্দে। আমি যখন হাতটা লাগাইলাম নবী গো, ও মায়ার নবীজি, আমার বিবির গরম চোখের পানি আমার হাতে লাগিয়া যায়। আমি জিগাইলাম বিবি রে, এত আনন্দ দিয়া তুমি কেন এখন চোখের পানি পালায়া কান্দো? আমার বিবি কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় আপনার কোনো অভিযোগ আসেনি? আমি বলছি না। তখন আমার বিবি বলেছে আমার সন্তানটারে আমার আল্লাহ নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের খবর আগে না দিয়া পরে কেন দিল? আর আমার সাথে এত আনন্দ কেন করলো? আমি বিচার চাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় তালহা রে, এই ঘটনা কি জানতে চাও? বলে হ্যাঁ। বলে 1 বছর পরে আসতে হবে। আল্লাহু আকবার। কয় বছর? কয় বছর? তাহলে সামনে বছর আবার দাওয়াত দিয়েন, ইনশাআল্লাহ সেই দিন আলোচনা হবে। হ্যাঁ, না অনেক তো যাই হোক, মসজিদের মাহফিল সকলেই তো জানি। আচ্ছা, এই আলোচনাটা কি শেষ করবো? এই আলোচনাটা কি শেষ করবো? আপনারা সবাই রাজি আছেন তো, নাকি কেউ উঠে যাবেন? এখন কিন্তু ইবলিস শয়তান কিন্তু এসে কান ধরে টানবে, দেখবেন একেবারে এমন ধরে কান ধরে টানবে, বাড়ি নিয়ে ছাড়বে। আর তা না হলে কোনো যে একটা বিড়ি খায়, বোঝেন নাই? যাই হোক, আমরা আল্লাহকে রাজি ও খুশি করবো, কথা কোন ঠিক কিনা? আজকে দেখি আমার নবী কি বিচার করতে চায়, এই মেয়েটার কি বিচার হবে, আমরা পরিপূর্ণ আলোচনাটা শুনে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। যেহেতু আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ নিলে তো কারো কোনো দুঃখ নাই, কথা কোন ঠিক কিনা? আজকে হয়তো আপনার জমির যদি ক্ষতি হয়, বাড়ির কোনো ক্ষতি হয়, আপনি আফসোস করবেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন নিজেই চলে যাবেন তখন আর কিছু থাকবে? কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদের মধ্য থেকে আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করব। আল্লাহ রাসূল বলছে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, দুনিয়াতে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। জোরে করে সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানার জন্য যারা দান করছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় আমি নতুন, আপনাদের এলাকায় বিশেষ করে ওই যে আসলাম ভাইয়ের মাধ্যমে হয়তো আপনারা আমারে পাইছেন। তা আমি ছোট মানুষ, এই গভীর রাত্রে আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আল্লাহর দেওয়া সম্পদের আলোচনা যেহেতু করতেছি, এই আল্লাহর দেওয়া সম্পদ আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আমি কালেকশন করছি, যদিও লাস্টে যেই কালেকশনটা মানুষ একবার দিলেও আবার দ্বিতীয়বারও আমার কাছে দিছে। আপনারা ইউটিউবে দেখেন, ভিডিওতে দেখেন। তো যাও, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং দেওয়ার মতো যদি সামর্থ্য থাকে
আর 2 4 500 1000 যে যা পারেন একটু দ্রুত গতিতে আপনারা দিয়ে দিবেন। আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই খুব তাড়াতাড়ি। এমন কেউ আছেন যে দেন নাই বা দিছেন এরকম দেওয়ার মতো খুব তাড়াতাড়ি। মোহাম্মদ নজরুল ইসলাম বাসি খা, পিতা মোহাম্মদ দুলাল খা, গোবিন্দপুর থেকে, নগদ 1000। জোরে কান আল্লাহু আকবার, আর একটু জোরে কান আল্লাহু আকবার। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নজরুল ইসলাম বাসি খা। আমরা সবাই তাহার জন্য দোয়া করতে চাই। একটা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরে তাকায়া দেখো, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও পাকের চাকা, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। ও দয়ার আল্লাহ, আল্লাহ তাকা দেখো আমার নজরুল ইসলাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ আজকের দানটাকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার নবী বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে, মসজিদ ভাই রাখবে না পায়ের ঈমান, একই মায়ের 2 সন্তান, কেহ পাইসান কারো দিকে ফিরে চাইবো না। আইবার কত উঠা যাবে, ভন্ডরা ক্ষমতা পাবে। আইবার কত উঠা যাবে, ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যারা করতেছেন 10 গ্রাম, আমার গ্রামে 10 আরো হবে, আরো হবে। এবার আপনারা বলেন, আমি যেই কথা বললাম, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেওয়ার দরকার আছে না নাই? আজকের মাহফিলে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, তাই বলে মনে করেন না যে আপনি দান করছেন আপনার জন্য আমি আত্মা করে দোয়া করবো। যার বাপ মা বাইসা আছে বাপ মাকে দেখবি তারপরে দান। মনে করেন না যে বাপ মায়ের কষ্ট দিয়ে তুমি মসজিদ 3 তালা কইরা ফাউন্ডেশন করে একেবারে অস্থির করে আলাইলা, মক্কা শরীফে যা হজ করে এসে আর ঢিপ মেরে নামাজ পড়ে কপাল গুতায় দাগ ফেলে আলাইলা। কাম আর কিছু পরামানিক আছে, নাম কয় দেবো, আবার তো হেরা তো রাগ করবেন না। আপনারা কি আমার পক্ষে আছে? আচ্ছা তাহলে কই না কি বল, কিছু মাতবার আছে সমাজের ভিতর, তিতা চা খায়া মাতবাড়ি করে। 5 টাকা দামের তিতা চা, কি চা? লাল চা। 5 টাকা দামের লাল চা খায়া 2 নাম্বারই বিচার করে, এরকম মাতবার সমাজে আছে না নাই? বাপ সন্তানের ভিতর বেজাল লাগছে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে, কথা কোন ঠিক কিনা? আর এই সন্তানটা বাজারে গেছে, আপনাদের এই বাজারের নাম কি? কাশীনাথপুর বাজারে গেছে। কাশীনাথপুর বাজারে যায় চা স্টলে বসে চা খাবে, এবার দেখে মাত বাড়াইছে, ডাক দেবে মাতবার সাহেব আসেন আসেন, এই মাতবারকে একটা চা দাও। আর মাতবার চা খাইতেছে, ও মাতবার সাহেব একটা কথা কয়, কি কথা? আমার মায়ের সাথে বাপের সাথে পড়ে না, আমার বউয়ের সাথে খালি দ্বন্দ্ব লাগে, এই অবস্থায় সংসার করে পারবো না। তা মাতবার কয়, তুই টেনশন করিস কে, তুই আমাকে চা খাওয়াইছিস না, কালকে তোর বিচার করে দেব। এই বদমাই সকালবেলা ফজরের নামাজ পড়া ওই বাড়ি চলে গেছে, ওই একটা চা খাইছে। ফজরের নামাজ পড়ে ওই বাড়ি যাবো, আব্দুর রহিমের মা কই? মাতবার সাহেব আইছেন, আসেন আসেন। কয় না
তোমার বাড়িতে বসতে আসেনি, বয়স হয়ে গেছে, নামাজ কালাম করার মধ্যে খালি ঝগড়া করো না, হ্যাঁ এত ঝগড়া করো কে? ওই ওখানে আলাদা করে দিই, বদমাইশে জুতো দেবে লাগবে, কথা কোন ঠিক কিনা? ওর বিচারের দরকার ছিল, বলতে হবে তোর মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা কোন ঠিক কিনা? মা হাজার মার দিতে পারে, হাজার কথা বলতে পারে, তারপরে মা মাই, কথা কোন ঠিক কিনা? এর বিচার করার মতো ক্ষমতা আমাদের নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী যেহেতু করে নাই, অন্য কারো করো ক্ষমতা নাই। আর এই বদমাইশটা 5টা 4 জন্য যায়, কি একটা অশান্তি ধরায় দেয়। নাকি রাগ করলেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। খাওয়ার লেগের কথা কইতেছে না, মানে চিন্তা করতে যদি কই তাহলে তো আবার দাওয়াত পাবো না, কওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, যেই টাকা দিয়ে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়াইছস, ওই টাকা যদি আগে নিয়া বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত, কথা কয় আগে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাই রাগ করেন না, বাপ মা যাদের বাচ্চা আছে 8টা বইরে খাওয়ান, আপনার সংসারে অভাব হবে না। মাতবারের সরকার তেল না দিয়া নিজের বাপ মার সরকার তেল দেন, কাজে আসবে। নাকি রাগ করলেন? বলাবান খালি ঠিক করলে হবো না, তকার ভিতরে দোষ আছে। বিয়ে করে 15 দিন না যাইতে আলাদা হওয়ার লেগে ছটফট করো, আছে না নাই? আজকে তো সময় নাই, এত রাত্রে তো আসলে আমি এত রাত্রে ওয়াজ করতে আমার খুব সমস্যা। তা যাও, ওই বিচার, ওরে আল্লাহ, বিচারের কথা মনে আছে? আল্লাহ তাকা দেখো আমার হযরত ব্যাপারী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না, দয়াল আমার বাতি জ্বালিবে না, দয়াল এই না ইশকের বাতি জ্বালাই
দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মৃত সন্তান ঘরের ভিতর রাইখা গো নবী আমার স্ত্রী আমার সাথে আলিঙ্গন কইরা পালাইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জানতে চাই আমার বিবিরা আমি এই অবস্থায় রাখবো নাকি আমার বিবির থেকে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব আমার নবী কয়ে এই তলহা ও তলহা তোমার নসিব ভালো আল্লাহু আকবার আমার নবী কয় তলহা রে ও তলহা তোমার বিবিটা অনেক ভালো রে তলহা তলহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ভালো বুঝলাম কিন্তু আমার সন্তানটা মইরা গেছে গো নবী এই মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার বিবি আমার সাথে কেন এই কাজ করলো আমার সাথে তার আলিঙ্গন হইল আমার সাথে যদি সহবাস না হইতো গো নবী আপনার কাছে আমি বিচার দিতাম না আমার নবী কয় তলহা রে ও তলহা তোর বিবি যেই কাজ করছে রে তলহা এই কাজের জন্য আমার আল্লাহ নিজেও খুশি হইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তলহা রে তোর বিবি সুলাইমা তোর সাথে গত রাত্রে যে আলিঙ্গন হইছে রে এই গত রাত্রে আলিঙ্গনের কারণে রে তলহা তোর বিবির গর্ভে একটা সন্তান আইব আল্লাহু আকবার আমার আল্লাহ এত খুশি হইছে রে তলহা তোর যেই সন্তানটা মইরা গেছে রে তলহা আমার আল্লাহ আর একটা সন্তান দান করব এটাও কম না এটাও হবে বুজুর্গ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই সন্তান নাম রাখবো আমি নবী জোরে কোন সুবহানাল্লাহ আসতে হবে কতদিন পরে এক বছর আবার অনেকে কিন্তু এটা চিন্তা করতে পারে তলহা তো ছোটবেলায় মরে গেছে একটা সাহাবী ছিল তো আমি জিনিসটা ভেঙে না দিলে কিন্তু একটা ফিতনার মানে অনেকেই মনে করবে মানে হাদিসের ভিতরে আসছে তলহা তো ছোটবেলায় মরে গেছে মানে ছোট সাহাবীরা ছিল এই তলহা কিন্তু সেটা না এটা কিন্তু সেটা না যেমন ফাতিমা নাম কিন্তু একজন না অনেকে কি কথা বল ঠিক কিনা এই তলহা কিন্তু সেই তলহা আরেকটা তলহা আছে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে যেটা ছিল তলহা এটা হাদিসের ভিতরে আসছে এই তলহা ছোট্ট সন্তান কিন্তু ক্ষুধার জ্বালায় এই সন্তানটা কাঁদছিল বাবার কাছে যে আব্বা আমি তো সহ্য করতে পারি না কিছু খাবার দাও তখন তো খাবারের অভাব ছিল কথা বল ঠিক কিনা তো এই বাবা চিন্তা করছে যে আমারও ক্ষুধা কিন্তু আমি নবীর দরবারে গেলে আমার নবীর চেহারা দেখলে আমার ক্ষুধার কথা মনে থাকে না জোরে কর সুবহানাল্লাহ এই যে মসজিদে যদি দেখে যে আজকে বিরিয়ানি দিব শুক্রবার দিন জিলাপি দিব তখন কিন্তু প্রত্যেকটা বাপরা তার সন্তানদেরকে তালাশ করে আয় কথা কয় নাকি আছে না নাই আবার কিছু পোলাপান ওই যে হাসতেছে কিছু পোলাপান আবার যদি মিষ্টি দেয় এই খবর পাইলে ওরা মসজিদে যায় আমি এক জুমায় নামাজ পড়ে আসতেছি তো মানে আমার সামনে যে কয়েকটা পোলাপান যাইতেছে আর কিছু পোলাপান সামনে আবার খেলাধুলা করতেছে তো ওই যারা খেলতেছে ওরা কই কি কে গেছলি মিষ্টি দিছে নাকি কয় না আজকে কিছুই দেয় না এই জন্য যাইনি হালা তুই গেছে জায়গা মানে মিষ্টি দাঁড়িয়ে যায় না কে শালা তুই গেছে জায়গা এই জন্য আমি যাই নাই তাহলে কিছু কিছু লোক আছে কি মিষ্টি লোভেও যায় কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার পারা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইলে খোদার কথা বুইলা যায় আমার সন্তানটা একদিন যায় দুই দিন যায় তার মুখে খাবার দিতে পারি না আমার সন্তানটাকেও যদি নবীর দরবারে নিতে পারি আল্লাহ আমার নবীর চেহারা দেখলে আমার সন্তানের বুঝি খোদা দূর হয়ে যাইব আল্লাহু আকবার ছোট্ট সন্তানটারে নিয়ে আমার নবীর দরবারে যাই রে ভাই আমার নবী ওয়াজ করতেছে আল্লাহু আকবার কোন আল্লাহ ওয়াজের ভিতর কি কথা বলা যাবে এখন আমি এনে ওয়াজ করতেছি যদি ওইখানে কেউ কথা বলে আমি নাও দেখলে আমার ডারে বাবার লোকগুলো দেখে ওটা বেয়াদব নাকি
কথা বল। এইবার আমার নবী ওয়াজ করে রে ভাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আল্লাহরে। নবীরে। হ্যাঁ খুব আল্লাহ বলতে। আগে নবী তারপর আল্লাহ। হ্যাঁ লাইনে ধীরে ধীরে আসুন যারা ধর্ম। এইবারে আমার নবী ওয়াজ করে রে ভাই, তালহা এইবার বাবার দিকে তাকাইয়া কানে কানে কয় আব্বা। মানে কি গো ছোট্ট সন্তান করতে আব্বা তুমি কি করো, তুমি কি ভালোবাসো? বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে বল সুবহানাল্লাহ। তালহা কয় আব্বা রে ও বাবা তুমি নবীরে ভালোবাসার আমি কি আমু বাসি। জোরে বল সুবহানাল্লাহ। এইবার বরা রাদিয়াল্লাহু আনহু এরকম করতে আমার নবী দেখতে বলেছে কারণ কি এরকম করে গে আমার নবী আগে দিয়া কয় ওরা এখানে কি হইছে? হুজুর এই মুরব্বি ওদিক তাকাই কে আমি ওয়াজ করতেছি না, আল্লাহ রাসূল বলতে ওখানে কি হইছে বোঝেন নাই? হেডে সে মনে করছে মনে আমার নবী কই বলা রে কি ঘটনা কইটা গেছে কারণটা কি? এইবার বরা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ছোট মানুষ বুঝতে পারে নাই কথা বইলা বলাইছে হুজুর maaf করে দেন। কয় না 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 এই সন্তানটা কি বলছে? বলে হুজুর এই সন্তানটা যা বলছে তারই তো প্রশ্ন করতে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় তালহা রে আমার কাছে চইলা আয়। ছোট্ট সন্তান এইবার চইলা আসে রে ভাই, বাবার হাতটা ধইরা এইবার টান দিয়া কয় আব্বা তুমি থাকো, আমার নবীর সাথে একটা গোপন আলাপ আছে। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা আমার নবীর সামনে যায় রে ভাই, দাঁড়ায় আছে। আমার নবী কয় তালহা তুমি কি বললা তোমার বাবার কানে কানে? বলে হুজুর আমার বাবার কানে কানে যেহেতু কইছি এখন তো প্রকাশ্যে কওয়া যাবে না, এখনো কানে কানে কইতে হইব। আমার নবী কয় তালহা রে কি কথা বলতে চাও আমার কানে কানে বইলা দাও। এইবার ছোট্ট বাচ্চা ছোট্ট মুখে আমার নবীর কানের সাথে লাগাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাপ যেহেতু আপনারে ভালোবাসে, আমার বাপ যদি সবচাইতে বেশি ভালোবাসতে পারে আমি কি কম? আমিও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় তালহা রে এই ছোট্ট বাচ্চা আমাকে এত ভালোবাসে, তুই কি সত্যি সত্যি ভালোবাসোস? আচ্ছা বড় মানুষের ভালোবাসা আর ছোট মানুষের ভালোবাসা কি এক হবে? সম্ভব? এইবার আমার নবী হাজার হাজার মানুষের সামনে পরীক্ষা করবে। আমার নবী কয় তালহা সত্যি সত্যি কি তুমি আমারে বেশি ভালোবাসো? বলে হুজুর আমি আপনাকে সত্যি সত্যি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী কয় তালহা ওই জায়গায় দেখবা একটা অস্ত্র আছে, লম্বা একটা তলোয়ার আছে, খঞ্জর আছে, বের করো। এইবার তলোয়ারটা বের করছে রে ভাই, আমার নবী কয় এই তলোয়ারটা দিয়ে তোমার বাবার কাল্লা কাইটারে তালহা আমি নবীরে উপহার দিতে হইব, পারবানি? কি কয় দেয়া লাগে। এই বইলা তালহা যখন তলোয়ারটা নিয়ে দৌড় মারছে সাহাবীদের মাঝ দিয়ে ভালো করে শুইনা নাও। আমার নবী ডাক কি রে কইতে দেরি হতে পারছে তো। আমার নবী ডাক দিয়া কয় তালহা দাঁড়াও। তালহা এবার ঘুরে তাকাইছে, আমার নবী ডাক দিয়া কয় তালহা রে আমি এমন নবী না বাবা মায়ের কাল্লা কাটতে বলবো এমন নবী আমি না। আল্লাহু আকবার কোন। আমি তো গজবের নবী না রে তালহা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী কয় তালহা রে আমি বুইজা বালাইছি রে তালহা তুমি আমারে বেশি ভালোবাসা বলাইছো। তালহা কয় নবী গো সবাইকে আপনি সবক দেন, আমি আপনার কাছ থেকে একটা সবক নিলাম। আমি আপনার একটা হুকুম মানতে চাইলাম গো নবী, এই কারণেও তো আমি আল্লাহর দরবারে যায় বলবো আল্লাহ আমার নবীর হুকুম মানতে গেছিলাম আমার বাবার কাল্লা কাটতে। আল্লাহু আকবার কোন। আরে কেমন সাহাবী আমার নবী কই ছোট্ট আসে আমি
নবীর পাগল। ও সাহাবীরা দেইখানে আমার আশেকটারে তোরা দেইখানে, আমার আশেকটারে দেইখানে। এইবার এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর যাই রে ভাই, ভালো করে শুই না নাও। এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর রাত্রিতে জ্বর শুরু হয়ে যায়, অসুস্থতার মধ্য দিয়ে এইবার দরপর শুরু হয়ে যায়। এই ছোট্ট বাচ্চাটা আর বাঁচতে পারবে না। এই বাচ্চাটা বাবারে ডাক দিয়া কয়, আব্বা আমি যে অসুস্থতার মধ্য দিয়ে পইরা গেছি রে আব্বা, ও বাবা এইবার বুঝি আমি আর বাঁচবো না। পরের দিন নবীর কাছে এইবার খবর দেওয়া হয়। আমার নবীর আগে দিয়া কই বড়া রে, তলাকা যদি মইরা যায় আমারে খবর দিবা, আমি নবী নিজে যাই ওর জানাজা করব, আমি ওরে গোসল করে কাফন পরে আমি নিজে জানাজা করতে চাই। আল্লাহু আকবার। এইবার ছোট্ট বাচ্চা গভীর রাত্রে আব্বারে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, এই খবর কিন্তু নবীরে রাইতে দেওয়া যাবে না, আমারে গোপনে মাটি দিয়া দিও। আর আমি যদি দিনে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দিবা, আমার নবী আইসা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা কইরা আমার নবী আমারে কবরে রাইখা দিব। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বাবার কাছে ওসিয়ত করে রে ভাই। ওসিয়ত মান্নত কর যদি কোনো ব্যক্তি করে, ওসিয়ত করে, এই ওসিয়ত পালন করা ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে নাও। অনেকের বাপ মা মরে সময় কয় যে আমার কাছে ওমাকে কিন্তু 1 লাখ টাকা পাবো, টাকাটা দিয়ে দিস, সন্তান এটা হলে না। কিন্তু যদি কয় যে অমুকের কাছে আমি পাবো, এটা ভালোই করে শোনে। আছে না নাই? কথা কন না কে আছে? বন্ধুরা রে আমার নবীর এই ছোট্ট সাহাবী কান্দার কয়, আব্বা রাইতে যদি মইরা যাই নবীরে খবর দিও না, দিনে মরলে খবর দেওয়া যাবে, রাত্রে মরলে দেওয়া যাবে না। এইবার বাপটা এই কথা শোনার পরে দেখে সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এই সন্তানটা যখন মারা যায়, গভীর রাত্রে সন্তানটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া এইবার কবর দেওয়া হয়। ছোট্ট সন্তানকে কবর দিয়া বাপটা যখন ফজরের নামাজে যাই রে ভাই মসজিদ, আমার নবী এইবার কান্নার আওয়াজ পায়। এ আমার বন্ধুরা রে, পারা দুইটা চোখের পানি পালাইয়া হাউ 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 করে কাঁদতেছে। আমার নবী কান্নার আওয়াজ পায়, ডাক দেয়া কয়, বড়া রে তুমি কেন কান্দো রে বড়া? বড়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি কান্দি আমার ছোট্ট বাচ্চাটার কথা মনে পইরা। আমার নবী কই বড়া রে, ও বড়া তলাখার খবরে কি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তলাখার তো দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে। আমার নবীকে কি কও? আমি না বলছি আমারে খবর দেওয়া লাগবে। এইবার বড়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি জানতে চাই আপনাকে খবর দেওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিলাম, আমার সন্তানটা আমার হাত ধরে বলে, আব্বা গো আমি আপনাকে ওসিয়ত করব। বলে কি ওসিয়ত করছে? বলে আব্বা গো, ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দেওয়া যাবে না, আমি যদি দিনে মইরা যাই নবীরে খবর দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানটা ওসিয়ত করছে বিদায় আপনি নবীরে বলতে পারি নাই, কারণ সেও তো আপনার পাগল। ও মায়ার নবী গো, আমার সন্তানটারে জিগাইলাম বাবা, রাত্রে বললে নবীরে খবর দেওয়া যাবে না, দিনে বললে খবর দেওয়া যাবে, কারণ কি? কারণ তো জানতে হবে। আমার নবী কই বড়া তোমার ছেলে কি উত্তর দিছে, আমার পাগল কি বলছে? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার এই ছোট্ট আশিক শুধু বাচ্চা থাকতে আপনাকে ভালোবাসে না, মরার পরেও ভালোবাসে। আমার নবী কই কেন 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 কেমনে বুঝলা বলো? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিগাইলাম তোমার মরার পরে কেন খবর দেব না, রাত্রে এই ঘটনা আমাকে বলতে হবে। আমার ছোট্ট বাচ্চা কয়, আব্বা গো, ও বাবা, ও বাবা আমারে যদি রাইতে এই কবর দিতে হয়, রাইতে যদি মইরা
কইরা যায় এই খবর যদি আমার নবীরে দাও, আমার নবী আমার মৃত্যুর খবর শুনে থাকতে পারবে না। আমার রহমতের নবী পাগল পারা হয়ে সুইটায় আসবে গো নবী। আমার নবী যখন এই গভীর রাত্রে আমার কাছে আসতে চাবে, ও বাবা জানোনি বেঈমানেরা শত্রুরা চারপাশ দিয়া আমার নবীরে আক্রমণ করতে পারে। এই গভীর রাত্রে যদি কেউ আমার নবীরে কষ্ট দেয়, আমি মরার পরেও আব্বা গো আমি ভালো লাগতে পারবো না। আমার নবীর যদি কষ্ট হয় রে বাবা, এইটা আমি মাইনা নিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, তলহা কিন্তু এটা সেই তলহা না, আপনারা জানেন। আসলে কোরআন হাদিসের কথা যতই বলি ততই মজা লাগে। কিন্তু রাত্রি তো 12টা পার হয়ে গেছে, গভীর রাত 12:30টার মতো। দীর্ঘ সময় আলোচনা করলাম, আপনারা গভীর রাত পর্যন্ত ছিলেন, আলহামদুলিল্লাহ।